বাসা তথা সাবেক সেনাপ্রধান সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্দ্যোপাধ্যায় সাহেবের বাসায় যারা হামলা করেছে তাদের হামলার নিন্দা জানিয়ে এবং তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানিয়ে আমার দু একটি কথা সংক্ষেপ উপস্থাপন করতে চাই। বন্ধুরা আমার, যারা এনসিপি নেতৃবৃন্দ আপনারা ছাত্রনেতা ছিলেন, আপনাদের সন্তান তুল্য, আপনাদের জানা উচিত আমাদের প্রাণ প্রিয় নেতা আপনাদের এই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে উনি কথা বলেছেন, সংসদে কথা বলেছেন এবং জাতীয় পার্টির ছাত্র সংগঠনকে আপনাদের মিছিলে যাওয়ার জন্য উনি নির্দেশ দিয়েছিলেন। জাতীয় পার্টিকেও আপনাদের সমর্থন দেওয়ার জন্য আমাদের জাতীয় পার্টি সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপরে উনি কিভাবে শেখ হাসিনার দোষর হয়, কিভাবে আওয়ামী লীগের দোষর হয়, এইটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। আপনারা একের পর এক জাতীয় পার্টির নামে বিদ্বেষ ছড়াচ্ছেন, জাতীয় পার্টির নামে বিভিন্ন রকম অপকর্ম চালিয়ে এবং জাতীয় পার্টির বিভিন্ন নিন্দা জানিয়ে আমাদের বিরুদ্ধে আপনারা বক্তব্য রাখছেন। তথাকথিত আজকে জিএম কাদেরের বাসায় কিভাবে আপনারা হামলা করেন, আপনার রাজনীতি মাত্র শুরু, রাজনীতি ইতিহাস এমন কলঙ্কজনক ঘটনা ঘটতে পারে না। ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। আপনার অনেক ছোট, কেমন দূরের বাচ্চা, আপনারা রাজনীতিতে আপনাদের শিক্ষা দিতে হবে, শিখতে হবে। আজকে অনেক রাজনৈতিক দল আছে, সেই দলের নেতাদের কাছে আপনাদের শিখতে হবে। এইভাবে আন্দোলনে হামলা করে মামলা করে কোনোদিন রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়া যায় না, এই আশাবাদ ব্যক্ত করে এবং সর্বশেষ করেছে, এটা জাতীয় ঐক্যের জন্য বিরাট সমস্যা। আজকে যে বিরাজনীতিকরণের পরিকল্পনা চলছে, জাতীয় পার্টি সহ 50% ভোটারদের প্রতিনিধিত্ব করে এরকম রাজনৈতিক দলদেরকে বাদ দিয়ে একটি নির্বাচন করে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে একটি বিতর্কিত নির্বাচন করার ষড়যন্ত্র করে এই ইনুস সাহেবকে আজকের এই সমাবেশ থেকে আমরা আক্রমণকারীদেরকে চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে এই হামলার। প্রিয় বন্ধুগণ, জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে উড়ে আসে নাই। এদেশের মাটি মানুষের সাথে জাতীয় পার্টির শিকড়, এদেশের উন্নয়নের সাথে জাতীয় পার্টির শিকড়। কেউ যদি চিন্তা করে জাতীয় পার্টিকে ধাক্কা দিয়ে রাজনীতি থেকে সরিয়ে দেবে, ভুল চিন্তা করছেন। জাতীয় পার্টিকে ধাক্কা দিলে এদেশের রাজনীতি থেকে জাতীয় পার্টি হারিয়ে যাবে না। কারণ জাতীয় পার্টি এদেশের উপজেলার সাথে জড়িত, জাতীয় পার্টি শুক্রবারের ছুটির সাথে জড়িত, রাষ্ট্রধর্ম ইসলামের সাথে জড়িত, এদেশের জেলা পরিষদ গঠনের সাথে জড়িত। এমন কোন উন্নয়ন নাই যেখানে জাতীয় পার্টির অবদান নাই। আজকে যারা এখনো রাজনৈতিক দল হিসাবে নির্বাচন করার উপযুক্ত হয় নাই, যাদের অতীতের কোন রেকর্ড নেই, যে তারা 1% জনগণের সমর্থন নিয়ে আসছে, তারা বিভিন্ন কথা বলছেন। নির্বাচন অনতিবিলম্বে সংস্কার প্রয়োজনে শেষ করে দিতে হবে এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। উপস্থিত প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, এখনো আমরা আন্দোলন দেখছি, কিন্তু এখন এই শিশু পার্টির আন্দোলনের সত্যিকার অর্থে প্রতিটা মানুষ অস্থির হয়ে গেছে। শিশু পার্টি থেকে পারতে চায়। আমরা জাতীয় পার্টি সবসময় সাধারণ জনগণের পক্ষে রাজনীতি করেছি। 71 সালের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তারাও কিন্তু সাধারণ মানুষের বিপক্ষে অবস্থান করেনি, তারাও সাধারণ মানুষের পক্ষে অবস্থান করেছেন। তাই 71 বলেন আর 24 বলেন, কোন আন্দোলনই জনগণের বিপক্ষে যেতে পারে না, জনগণের রাজনৈতিক দলের বিপক্ষে যেতে পারে না। তাই আমরা এই যে আমাদের সাবেক সফল রাষ্ট্রপতি পল্লী বন্দ্যোপাধ্যায় যার শাসনামলে এদেশে কোনো হত্যা হয় নাই, এদেশে কোনো নির্যাতন হয় নাই, যার শাসনামলে উন্নয়ন হয়েছে, সেই লোকের বাড়ি স্কাইবুতে হামলা করেছে। স্কাইবুতে হামলা করে জাতীয় পার্টির ইমেজ অনেক বৃদ্ধি করেছে, কেননা জাতীয় পার্টির সাথে পল্লী বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক আছে এবং পল্লী বন্দ্যোপাধ্যায় এই জাতীয় পার্টি সৃষ্টি করেছেন। তার অত্যন্ত স্নেহধন্য পুত্রতুল্য আমাদের বর্তমান চেয়ারম্যান জিএম কাদের
জাতীয় পার্টিকে পল্লী বন্ধুর ভাবধারায় নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আপনারা জানেন আমাদের এর সাথে মহাসচিব অনেক কাজ অক্লান্ত পরিশ্রম করছেন। তাই আমি মনে করি এদেশের গণতন্ত্র উত্তরণে সত্যিকার অর্থে জাতীয় পার্টির বিকল্প নাই। জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী দল। আমরা তাই মনে করি যে আমাদেরকে নির্বাচন থেকে সরিয়ে রাখার ষড়যন্ত্র করে লাভ হবে না, কারণ আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ আগামী দিনে ক্ষমতায় আসবো। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আমরা একটা মিছিল করবো। মহাসচিবের মূল্যবান বক্তব্য রাখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জাতীয় পার্টি জিন্দাবাদ। পল্লী বন্ধুর সদর জিএম কাদের জিন্দাবাদ।